রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো সীমান্তের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারি, বিজিবির গুলিবর্ষণ। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ ভোররাতে সাতক্ষীরার তলৈগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এবারে জানাবো শেখ মুজিবের ছবি, মূর্তি এবং বোর্ড তৈরিতে বছরে খরচ 983 কোটি টাকা বিগত সরকারের সময়ে। মুজিববর্ষ পালন উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি, বেদি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ ও তামা, মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরি সহ বিভিন্ন কর্মসূচিতে বিগত ফ্যাসিস্ট সরকার মোটা টাকা ব্যয় করেছিল। সে বিষয়ে আজ সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা এই মুজিববর্ষ পালন উপলক্ষে 983 কোটি টাকা জনগণের টাকাগুলো খরচ করেছে। এদিকে সূরা মুলকের তাফসির করলেন জামাতের আমির, মুগ্ধ হয়ে সবাই শুনলেন সংসদে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আয়াতটি ব্যাখ্যা করার সময় সংসদ সদস্যরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর জানাবো বৃষ্টির মতোই নাহিদ এবং হাসনাতদের ত্রাণ বিতরণ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা এবং জলবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। এবং সর্বশেষ জানাবো টানা বর্ষণে তলিয়ে গেছে ঢাকা, পানিতে নাজেহাল নগরবাসী। কোথাও কোথাও কোমর থেকে গলা সমান পানি। রাজধানীতে যেন অঘোষিত এক বন্যা। রাজধানী ঢাকায় অঘোষিত এক বন্যার সৃষ্টি হয়েছে। সেখানে কোথাও কোথাও গলা সমান পর্যন্ত পানি হয়ে গেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মুজিববর্ষ পালন উপলক্ষে শেখ হাসিনা বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করেছে। শেখ হাসিনা মুজিববর্ষ পালনের নামে তিনি দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছেন, কিন্তু তার এই ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানিয়েছেন যে, আমি বলতে চাই, অর্থ মন্ত্রণালয়কে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই বলে জানান তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে, বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা, ফ্যাসিবাদের দোসরেরা, তারা মূলত মুজিব বন্দনায় রাষ্ট্রটিকে একটি ধ্বংসস্তূপের দিকে নিয়ে গেছে। শেখ মুজিবের ছবি সংবলিত সবকিছু বানিয়েছে এবং দেশটাকে তারা ভারতের অঙ্গরাজ্যে তৈরি করেছে। তাই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি আশাহত হতে হয়েছি। আমির খসরু আরও জানিয়েছেন যে, শেখ হাসিনা তার বাপের সবকিছু করার জন্য দেশের 938 কোটি টাকা এক বছরে খরচ করেছে, অথচ শেখ হাসিনা এক বছরে 35 কোটি টাকার খাবার খেয়েছে। কতটা পেটুক মহিলা ছিল যে কি পরিমাণ খাবার খেত। এছাড়া তিনি জানিয়েছেন যে 4% ব্যাংক সুদে নতুন উদ্যোক্তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত আসলে ঋণ দেওয়া হবে বলে এমন কথা জানিয়েছেন তিনি। সূরা মুলকের তাফসির করলেন জামাতের আমির, মুগ্ধ হয়ে শুনলেন সংসদ সদস্যরা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সংসদে পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াত তিলাওয়াত করে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেটা মুগ্ধ হয়ে শুনছিল সদস্যরা। জামাতের আমির বলেন, আল্লাহ তাআলাই মহান সত্তা, যিনি মানুষের মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আতে আল্লাহর আগে মৃত্যুর কথা বলেছেন। জীবন এবং মৃত্যুর সৃষ্টির মূল উদ্দেশ্য হল মানুষকে পরীক্ষা করা। কোনো মানুষ
মানুষই আল্লাহ তাআলার সীমারেখার মধ্য থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না বলে জানান তিনি আরো জানান, সেটাই পবিত্র কোরআন শরীফের সূরা মুলকের এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে লোভ লালসা সবকিছু রয়েছে এর মধ্যে, যারা পরকালের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তারাই হবে সফলকাম, তাদের জন্যই রয়েছে ব্যস্ত। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবনের মোহ ত্যাগ করে জীবনের এই কার্যক্রমগুলো মধ্য দিয়ে আপনারা এগিয়ে যান। যদি আপনারা এটা করতে পারেন সেক্ষেত্রে আমরা সবাই খুবই উপকৃত হতে পারবো। আরও উল্লেখ করা হয়েছে যে কোনো মূল্যে এই সমস্যাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং পুরো বিষয়গুলো নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। জামাতের আমির আরও জানিয়েছেন যে আমরা বিরোধী দল হতে পারি কিন্তু আপনাদের শত্রু নয়, তাই জাতীয় সংসদে আপনাদের যেমন গুরুত্ব রয়েছে আমাদেরও গুরুত্ব রয়েছে। আমরাও রাষ্ট্র কাঠামো কিভাবে ভালোভাবে চলে, জনগণ কিভাবে দেশের প্রতি আরো ভালো দায়িত্ববোধ পালন করে সেই বিষয়গুলো সরকারকেই কার্যক্রম চালিয়ে দেখতে হবে বলে জানান তিনি এবং সে অনুযায়ী কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। বৃষ্টির মধ্যেই নাহিদ হাসনাদের ত্রাণ বিতরণ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা এবং জলবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। আজ উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। দেশের মানুষের এই দুর্যোগ চলাকালীন সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে কারণেই হোক সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে এবং বর্তমানে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল জিনিস হচ্ছে সবাই কষ্ট পাচ্ছে, জনগণের কষ্ট লাঘব করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম এবং তিনি সবাইকে নিয়ে একটি সুন্দরভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সরকারের প্রতি তিনি জানিয়েছেন যে সরকারকে অবশ্যই সব বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। সরকার যদি ত্রাণের বিষয়গুলো ভালোভাবে আসলে কার্যক্রম চালাতে না পারে তাহলে সেটি বিষয়গুলো খুব বড় ধরনের এক ঘটনার মধ্য দিয়ে চলে যাবে এবং এটি সবার জন্য খুব দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই এখনই বিষয়গুলো আসলে সবার জন্য খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারি, বিজিবির গুলিবর্ষণ। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ রাতে সাতক্ষীরার তলইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে, তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান যে ভোররাত 4:30টার দিকে তলইগাছা বিওপির একটি রাত্রিকালীন টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সীমান্তের মেইন পিলার 13 সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক কথাবার্তা শব্দ পাওয়া যায়। টহল দলটি সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থানে যায় এবং শূন্যরেখা বা জিরো লাইন থেকে বাংলাদেশের আনুমানিক 50 গজ অভ্যন্তরে চারাবাড়ি নামক স্থানে 2 অজ্ঞাতনামা চোরাকারবারিকে দেখতে পায় এবং তাদেরকে ফাঁকা গুলি ছড়ে বিজিবির সদস্যরা। এই ঘটনার পরই ভারতের চোরাকারবারিরা তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে গেছে এবং বর্তমানে বিজিবির সদস্যরা তারা পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছে এবং বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের হিন্দুত্ববাদী কুখ্যাত সন্ত্রাসীরা তারা যতই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেষ্টা করুক না কেন তাদের কোনো ধরনের ষড়যন্ত্রই আর কাজে লাগবে না বলে জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কোনো মূল্যে আমরা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে পুরোপুরি আমরা পরিহার করব বলে উল্লেখ করা হয়েছে এবং সবকিছুকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।